2024 সালের 5 আগস্ট শেরপুর জেলা কারাগারে হামলার সময় পালিয়ে যাওয়া 518 আসামির মধ্যে এখনও গ্রেফতার হয়নি 345 জন। এছাড়া লুট হওয়া 9টি চীনা রাইফেল ও শটগান অস্ত্র উদ্ধার করা গেলেও বিপুল পরিমাণ গুলির হদিস মেলেনি। এতে উদ্বেগ জানিয়েছে সচেতন মহল। তবে পুলিশ বলছে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। 24-এর 5 আগস্ট ঘড়ির কাঁটায় বিকাল 4টা। শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন শত শত মানুষ। তারা বন্দীদের ওয়ার্ড ভেঙে ফেলে ও তছনছ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় কারাগারে আটক 518 জন বন্দী পালিয়ে যান। কারাগারের 61টি অস্ত্রের মধ্যে 9টি অস্ত্র, চাইনিজ রাইফেলের 864টি গুলি, শটগানের 336টি গুলি ও টাকা পয়সা লুট করে নিয়ে যান হামলাকারীরা। সেই সঙ্গে কারাগারের মূল্যবান রেকর্ডপত্র, গাড়ি ও বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেন। ঘটনার 2 বছর পেরিয়েছে, তবে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনও পলাতক 345 জন। লুট হওয়া 9টি অস্ত্র উদ্ধার হলেও প্রায় 1150 রাউন্ড গুলির হদিস এখনও মেলেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাধ্যমে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তারা যত তাড়াতাড়ি আইনের আওতায় আসবে তত তাড়াতাড়ি স্বাভাবিক শৃঙ্খলা ফিরে আসবে। যারা অপরাধী তারা যদি প্রকৃত বিচারের আওতাভুক্ত না হয় তাহলে দেখা যায় সমাজে এমনি অপরাধটা বেড়ে যায়। এখন অপরাধটা তুলনামূলকভাবে অনেক বেশি বেড়ে গেছে। আমরা সমাজবিজ্ঞানের দৃষ্টিতে যদি ধারণা করি তাহলে বুঝতে পারি যে আসলে জেল থেকে বের হয়ে যাওয়া অপরাধীদের জন্যই হয়তো এই অপরাধটা অনেক বেশি বেড়ে গেছে। যারা দুর্ধর্ষ লোক তাদের হাতেই আছে বলে আমরা আশঙ্কা করছি। এগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত শেরপুর কখনো স্থিতিশীল হবে বলে আমরা মনে করছি না। পুলিশের দাবি, পলাতক বন্দীদের গ্রেপ্তার ও লুট হওয়া গুলি উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। শেরপুর জেলা কারাগারে বহিরাগত কিছু দুষ্কৃতিকারী একটা মবের সৃষ্টি হয়েছিল। সেই দিন শেরপুর জেলা কারাগারে আটক 518 জন বন্দী সবাই পালিয়ে গেছে। এর মাঝখানে ইতিমধ্যে 173 জন বন্দী পাওয়া গেছে। বাকি 345 জন বন্দী এখনো পলাতক আছে। জেলা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 173 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং হারিয়ে যাওয়া অস্ত্র এবং গুলির মধ্যে 9টা অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি এবং কিছু সংখ্যক গুলিও আমরা উদ্ধার করেছি। বাকি গুলিগুলিকে আমরা উদ্ধার করার জন্য প্রচেষ্টায় আছি। কারা কর্তৃপক্ষের তথ্য মতে এখনও পলাতকদের মধ্যে রয়েছেন 10 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, 70 থেকে 80 জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং বাকিরা বিভিন্ন মামলার হাজতি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।